জুলাই গণ অভ্যুত্থানের পর দীর্ঘ ১.৫ বছরের প্রতীক্ষা। অবশেষে পেলেন পরিচয়, পেলেন শহীদ সন্তানের কবরের ঠিকানা। তাই কবরের পাশে বসেই অঝরে কাঁদছেন মা। শুধু মাই নন, ভাই, স্ত্রীরাও এসেছেন স্বজনের খোঁজে। তাদের অশ্রুসিক্ত নয়ন আর বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে রায়েরবাজার কবরস্থানের চারপাশ। স্বজন থাকার পরও যাদের বেয়ারিশ হিসেবে দাফন করা হয় এখানে, সেই স্বজনদের পরিচয়, কবরের ঠিকানাটা জানতে এসেছেন তারা। ভিডিও দেয় মনে মনে কইছে যে না তোরা দেখা যাই করো, আমার শরীর একদিন আমার কাছে আইব। শরীর মরে নাই, ওরা বকছে মরে আছে, আমি কিছু না মরে নাই। তখন তো আমি বাস্তব আমার দেখাইলো আমার শরীর নাই। যখন আমার ভাই ওই রাতে তার বাসায় ফিরে নাই, তারপরে আমরা থানা বলেন, জেলখানা বলেন, মর্গ বলেন, হসপিটাল বলেন, অনেক জায়গায় আমরা তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাইনি। মানে এভাবেই খুঁজতেছিলাম, খুঁজতে আপনার 34 দিন পর জানতে পারি এক ভাইয়ের মাধ্যমে যে আমার ভাইয়েরকে নাকি বেওয়ারিশভাবে দাফন করছে এই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। কবর নিয়ে না ফেলাইছে, এখানে থাকবো, এখান থেকে আমার পোলাপানে দোয়া করবো, দেখবো। আর কি করবো, আর তো করার কিছু নাই। আর তো আমার মাকে ডাক দেবো না, আর জীবন আর কি দেখবো। হ্যাঁ আইবো, আমার পোলাপান আইবো, আমি ডেলি দিন আইবো, আমি ডেলি দিন আই দেখো দিন একবার নি। আমি বাচ্চা থাকা অবস্থাতে একবার আমার মাকে ডাক দেয় যে মা আমি এনে শুয়ে আছি, ওখানে একটু আমার দাবি। মা একদিন নামাজ আর আড্ডা দিয়া আসন সইরা সালাতো দজুর নামাজ সইরা গড়তে পারিছে। আমি কই যাস রে মু মালিকের লাগে মা দে কইরা আই রে পূজা সাইরা কোন জায়গায় লাশ পায় না। তারপরে একজন আমার ভাই ছিল, একজন ঢাকাতে চাকরি করে, ওর মারফতে আঞ্জুমান আর যে একটা ইয়া পাইছি, এই ছবি পাওয়া গেছে, কইছে তোমার শালার ছবি পাঠাও তাড়াতাড়ি। একটা ছবি পাঠালাম, ছবি পাঠায় দেখলে ছবির লগে এই ছবি মিল আছে। তারপরে আমরা লাশ পাইলাম, পাওয়ার পরে এরপরে খুঁজতে খুঁজতে শুনতে এখানে ইয়া তাদের সন্ধান পাওয়া গেছে। দুঃখ পেতেও না, কিন্তু তারপরেও আনন্দ লাগছে যে আমাদের তাদের কোনো সন্ধান ছিল না, এখন তাদের সন্ধান পেয়েছি এবং আমরা তার কবর জিয়ারত করতে পারবো এবং সবসময় আসতে পারবো। তার একটা ঠিকানা পাইছি, এদিন আমাদের কোনো ঠিকানা ছিল না। গেল বছরের জুলাই আগস্ট মাসে নিহত 114 জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় রায়েরবাজারের এই কবরস্থানে, যেখানে রয়েছেন গণ অভ্যুত্থানের শহীদরাও। অজ্ঞাত এই লাশগুলো শনাক্তে গেল বছরের 7 থেকে 25 ডিসেম্বর সময়ে মৃতদেহগুলো উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে সিআইডি। স্বজনদের দেওয়া নমুনার সঙ্গে মিলিয়ে 8 জনের মরদেহ শনাক্ত করে সংস্থাটি। এক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান। এই কাজগুলো কিন্তু হয় ইন্টারন্যাশনালি একটি প্রোটোকল আছে যেটাকে মিনেসোটা প্রোটোকল বলে, সেই প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা স্টেপকে কিন্তু এটা করতে হয়। কিভাবে এটার প্রসেস শুরু হবে, কিভাবে এই এক্সিমগুলো হবে, সকল কাজগুলো কিন্তু আমরা ঠিক ওই প্রোটোকলটা অনুযায়ী করেছি। আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞাত ছিল। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। 5 জানুয়ারি রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সেই 8 জনের কবর স্বজনদের বুঝিয়ে দিয়েছে সরকার। অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, জুলাই শহীদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। বাকি শহীদের পরিচয়ও শনাক্ত করা হবে পর্যায়ক্রমে। দীর্ঘ প্রতীক্ষার পর 9টি পরিবারের সংগৃহীত ডিএনএ নমুনার মাধ্যমে ইতিমধ্যে 8 জন অজ্ঞাতনামা শহীদের পরিচয় সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই শনাক্তকরণের ফলে শহীদের পরিবারগুলো অন্ততপক্ষে জানতে পারছেন যে তাদের প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে বা তারা ঠিক কোন স্থানে শায়িত আছেন, যা তাদের জন্য এবং জাতির জন্য এক বিরাট মানসিক শান্তির কারণ হবে। কিছু শহীদের পরিচয় উদ্ঘাটন বাকি রয়েছে। আমরা অঙ্গীকার করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। জুলাই অভ্যুত্থানে নিহত সমস্ত শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অম্লান হয়ে থাকবে। আজকের এই দিনে
আমরা সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সম্মান জানাচ্ছি। আমরা অঙ্গীকার করছি যে বাকি শহীদদের পরিচয় ও উদ্ঘাটনের প্রক্রিয়া চলমান থাকবে। এরপর শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্মারক উদ্বোধন ও দোয়া মোনাজাতে অংশ নেন তারা।